আজকে আমি মাছের ডিমের একটা অন্য ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো। খুব ছোট্ট এবং খুব সুন্দর রেসিপি, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে এই মাছের ডিমটাতে ধুয়ে নেবো ভালো করে, একটু জল দিয়ে দিলাম। এমনি ধুয়ে নিয়েছি, এটা আমি একটু লেবু আর নুন জলে ভিজিয়ে রেখে দেবো। দেখুন আমি মাছের ডিমটা ভালো করে লেবু জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। একটা মুরগির ডিম এর মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দেবো। একটা মুরগির ডিম আমি দিয়ে দিয়েছি। এইবার এটার সাথে এটাকে ভালো করে চটকিয়ে নেবো সবার ফার্স্ট। ডিমটা আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, অল্প করে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো, আর একটু রসুন কুচি দিয়ে দেবো, সঙ্গে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আর কিছু আমি দেবো না এর মধ্যে। এবারে ভালো করে এটাকে একটা চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক আপনারা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম বড়ার মতো। এরমভাবেও দিতে পারেন আপনারা, অথবা পুরোটাও একসাথে ঢেলে অমলেট টাইপের করে নিতে পারেন। এটা হচ্ছে মাছের ডিমের অমলেটের মতন হবে। আমি আজকে দেখাবো এর কারিটা কীভাবে করবো। আপনারা চাইলে ছোটো ছোটো বড়ার মতো করেও ভেজে নিতে পারেন, আবার এরকম বড় অমলেটের মতো করে ভেজে নিতে পারেন। পুরো অমলেটের মতো হয়ে যাবে, ডিমের অমলেট যেরকম হয় একদম এরকম। এইভাবেও ভেজে আপনারা কেটে রান্না করতে পারেন, অথবা এটা কিন্তু গরম ভাতের সাথে বেশ শুধুও খেতে কিন্তু খুব সুন্দর লাগে, পুরো ডিমের অমলেটের মতো লাগে। এখানে মাছের ডিম এবং মুরগির ডিম দুটোই ইউজ করে বানানো, খুব সুন্দর লাগে এই অমলেটটা খেতে। এগুলো অমলেটগুলো আমি ভেজে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটেও নিয়েছি, যেটা বড় করে ভেজেছি। এবার কড়াইতে অল্প একটু তেল আছে, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে একটা আলু ডুমো করে কেটে রেখেছি দিয়ে দেবো। আলুটা কিন্তু অপশনাল, আলুটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি একটা আলু দিলাম। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ দিয়ে দেবো, হালকা করে ভেজে নিয়েছি, ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এইবার আমি আদা রসুনগুলো দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা। আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে একদম লাল করে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাতে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, 1-1.5 চামচ। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ। টমেটোগুলো হালকা গলে গেছে। এইবার আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো আর একটা চা চামচে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর হলুদ দেওয়া আছে, আর একটু সামান্য হলুদ দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব একদম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি, একটু মাখা মাখা করে না একদম রেডি হয়ে গেছে মাছের ডিমের অমলেট কারি, একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। মশলা দিতে পারেন, আমি দিইনি মাছের তরকারি, গরম মশলা না দিলেও চলে।